কবি কাজী নজরুল ইসলাম বলে গেছিল, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু এটা ছিল যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি, ব্রিটিশ মুক্ত হয়নি, তখন ছিল। কারণ তখন হিন্দু মুসলিম শিখ বলুন খ্রিস্টান বলুন সব একত্রিত হয়ে কিন্তু লড়েছিল। তারপর আমাদের ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করেছিল এবং ভারতকে স্বাধীন করেছিল। কিন্তু যখন থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু ক্রমশ হিন্দুদের উপর অত্যাচারটা বাড়তে লাগলো। যখন থেকে কিছু অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা মুসলিম পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে বাস করছে, যেসব জায়গাতে আগে হিন্দু মুসলিম একত্রিত হয়ে বন্ধুত্বের মতো ভাব রেখে বাস করত, এখন কি হচ্ছে, সেই সব জায়গাতে ওই সব রোহিঙ্গা মুসলিমরা উস্কাচ্ছে মানুষকে। তাদের মধ্যে কিছু অশিক্ষিত মানুষ থাকে, উস্কি যায়, তার উপরে হিন্দুদের উপর নির্যাতন শুরু করে। বিশেষ করে ইউপির দিক থেকে দেখা যায় 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত মানে ইউপিতে এত পরিমাণ ক্রাইম, এত পরিমাণ রেপ সংখ্যা মানে ধারণার বাইরে। এনআরসি বি রিপোর্ট অনুযায়ী 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 3 থেকে 4 হাজারের উপর রেপ কাণ্ড। ক্রাইম তো বাদ দিন, 2-3 ডবল হবে। তবে কিন্তু 2017 সালে 19 মার্চ যখন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদ হিসাবে গ্রহণ করে ইউপিতে, ক্রাইমের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, রেপ সংখ্যাও অনেক কমে গেছে। কারণ এখন ইউপিতে রেপিস্টরা ভাবে ওইসব কাণ্ড ঘটাতে, কারণ পুরো ফুল পারমিশন পুলিশকে দেওয়া আছে। অনেক অনেক রেপিস্টকে গুলিও পর্যন্ত করা হয়েছে, কারণ পুলিশকে সেই পারমিশনটুকু যোগী আদিত্যনাথ দিচ্ছে বলে তারা পাচ্ছে। সেই দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন, আরজি করার কথা বাদ দিন, রিসেন্ট যেটা ঘটলো সেই কথাটা আমি বলছি। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, একজন উড়িষ্যার মেয়েকে কেমনভাবে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করল। বন্ধুরাই বেমানি করে এই কাণ্ডটি করেছিল মেয়েটির সঙ্গে। কিন্তু মেডিকেল কলেজটি ছিল একটি বেসরকারি। দিদি তো প্রথমে কিছু বলে নাই, তার পরের দিনে মুখ খুলল। তিনি কি বলল, রাত্রে মেয়েদেরকে বেরোনো উচিত নয়, বিশেষ করে সন্ধ্যা হয়ে গেলেই বা 8টার পর। মানে কথা বলার ভঙ্গি দেখুন। তারপর কি বলল, যেহেতু এইটা একটা বেসরকারি মেডিকেল কলেজ, সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এই বিষয়ে কোনো মাথা ঘামাবে নাই। আরে কলেজটা তো বেসরকারি মানছি, কিন্তু কলেজের বাইরেটা তো বেসরকারি নয়, ওইটা তো রাজ্যের। কারণ যে কলেজটা ছিল, কলেজটা চারপাশে যদি ঘেটে আপনারা দেখেন জঙ্গলে পরিপূর্ণ। একটা কলেজের সামনে যদি এত ঘন জঙ্গল থাকে, সেইখানে তো পুলিশের ব্যবস্থাটা তো রাখা তো অবশ্যই দরকার। কারণ একটা মেডিকেল কলেজে শুধু ছেলেরা পড়বে এমনটা তো নয়, ছেলের সঙ্গে মেয়েরাও থাকবে। তাহলে অ্যাকচুয়ালি দায়ীটা কার? রাজ্য সরকারের। আমি বলছি না এটা পুরোপুরি দিদির দায়, কিন্তু দিদির তো একটা কথা তো বলা দরকার, বা দিদির যারা শাখা পোশাকারা আছে প্রতিটা রাজ্যে রাজ্যে নেতারা, তাদের তো একটা কথা বুঝো দরকার, যেই জায়গায় একটা কলেজ আছে পুলিশের ব্যবস্থা রাখাটা দরকার। তারপর মুর্শিদাবাদের কাণ্ড দেখুন, হিন্দুদের উপর কেমনভাবে অত্যাচার করা হলো, অনেক অনেক হিন্দু পরিবার ঘরছাড়া হলো। তখন কিন্তু দিদি চুপচাপেই ছিল। দিদি চাইলে অনেক কিছুই করতে পারত, যারা যারা এই কাণ্ডটি ঘটিয়েছিল। কারণ ইউপিতে যে সমস্ত কাণ্ড চলছিল,
হিন্দুদের উপর পুরোপুরি স্টপ করে দিয়েছে যোগী আদিত্যনাথ। আয়লা মোহাম্মদ নিয়ে একটা রিসেন্ট আন্দোলন ঘটল, সেটা নিয়েও কিন্তু 24 ঘন্টার মধ্যে রফাদফা করে দিল যোগী আদিত্যনাথ। মুসলিমদের অনেক মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে। এবং রিসেন্ট যে আর একটি কথা বলেছে যোগী আদিত্যনাথ, সেইটা যদি আপনারা শুনুন, মানে হতবাক হয়ে যাবে যে যোগী আদিত্যনাথ এত বড় বড় স্টেপ কিভাবে নিচ্ছে ইউপিতে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কেন এইরকম স্টেপ নিতে ভয় পাচ্ছেন? আগে যোগী আদিত্যনাথের বক্তব্যটা আপনারা শুনুন, তারপর আমি বলছি। हम लोगों ने हर एक उस स्थल के लिए जहां पे आम जनमानस की आस्था है वहां पर धनराशि उपलब्ध करवाने का काम किया है। इससे पहले पैसा कहां जाता था? कब्रिस्तान की बाउंड्री में जाता था। मैं जब यहां पर आया तो मैंने इस गांव के बारे में पूछा, मुझे बताया गया गांव का नाम है मुस्तफाबाद। मैंने कहा कितनी मुस्लिम आबादी रहती है यहां पे? कहा एक भी नहीं, लेकिन नाम मुस्तफाबाद हो गया। हमने कहा भाई अब ये नाम बदलना चाहिए, मुस्तफाबाद ने कबीर धाम इसका नाम रख दो। उन लोगों ने अयोध्या को फैजाबाद किया था, प्रयागराज को इलाहाबाद किया था, कबीर धाम को मुस्तफाबाद किया था। हमारी सरकार है, फैजाबाद को अयोध्या बना रही है, इलाहाबाद को प्रयागराज बना रही है और मुस्तफाबाद को फिर से कबीर धाम स्थल बना करके उस गौरव की पुनर्स्थापना के कार्यक्रम के साथ आपको जोड़ रही है। যোগী আদিত্যনাথ কি বললো আপনারা শুনলেন। ইউপিতে একটি জায়গার নাম ছিল মুস্তাফাবাদ, সেই জায়গাটিতে ফুল হিন্দু ছিল, কোনো মুসলিম থাকেনি। তারপরেও কিন্তু ওই জায়গাটার নাম রেখেছিল মুস্তফাবাদ। মানে এইটা একটা অনেকদিন আগের ঘটনা, যখন আগে কোনো রাজা বা মহারাজা ছিল ইউপিতে, সেই হয়তো এইসব জায়গার নামকরণ করে গেছে হিন্দু থাকা সত্ত্বেও। তখন ওইসব রাজা বা মহারাজার তো পাওয়ারটা সব থেকে বেশি, কারণ ওই রাজ্যের হয়তো রাজা যে ছিল তিনি হয়তো মুসলিমই ছিল, কারণ আগেকার জামানায় বেশিরভাগ রাজা মুসলিমই হতো। হয়তো নিজের পাওয়ার দেখিয়ে যেভাবে হিন্দুদেরকে মুসলিমে আগে কনভার্ট করা হয়েছিল, সেইভাবেই জায়গার নামটা চেঞ্জ করে মুস্তফাবাদ করা হয়েছিল। কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে আসার পর এইসব নাম কিন্তু জানতেও না যে আছে বলে, যেগুলো জানতো তিনি কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। আপনারা শুনলেন আরও দুটি রাজ্যে তিনি চেঞ্জ করেছে। তবে এবার মুস্তাফাবাদের নামটি চেঞ্জ করে রাখলো কবির ধাম। মানে একটি তীর্থযাত্রার যে নাম হয় কবির ধাম, সেই তীর্থযাত্রার নাম করে নামটি রাখলো। এর থেকেই বোঝা যাচ্ছে যোগী আদিত্যনাথের পাওয়ার, তেজ। মানে যোগী আদিত্যনাথকে অ্যাকচুয়ালি বলা হয় ডবল ইঞ্জিন সরকার। কথাটা কিন্তু একদম ভুল না, একদম ঠিক কথা। ডবল ইঞ্জিন সরকারই বটে। তাছাড়া এই রকম পদক্ষেপ নিতে গেলে মানে পাওয়ার তো ছাড়ুন, একটা অশেষ সাহসের দরকার। কারণ যোগী আদিত্যনাথের আগে ইউপিতে আরও অনেক অনেক মুখ্যমন্ত্রী ছিল, তারা তো কিন্তু পারেনি। এই কিন্তু যোগী আদিত্যনাথের সরকারে পাচ্ছে। কিন্তু এই যে এত ক্রাইম ঘটছিল ইউপিতে, সেই সবও কিন্তু অনেক কম। আপনারা সচক্ষে দেখতে পান নিউজে, রিপোর্টে। কিন্তু যত দিন দিন সময় বাড়ছে, দিন বাড়ছে, ইউপির কিন্তু মানুষজন অনেক চেঞ্জ হচ্ছে সব দিক থেকে, শিক্ষার দিক থেকেও, কর্মর দিক থেকেও। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এইসব চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যায়নি। শিক্ষার দিক থেকে বলুন, চাকরির দিক থেকে বলুন, দিনকে দিন উন্নতির থেকে অবনতি বেশি ঘটছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনাদের যদি কোনো মূল্যবান মতামত বলার থাকে
কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আর ভিডিওটিকে যত পারেন শেয়ার করুন আর একটি লাইক করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।